ওভার থিঙ্কিংটা আমরা দূর করতে পারি কেমন করে? আমাদের যুব সমাজের এখন সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে ওভার থিঙ্কিং। বেশিরভাগ যুবক যুবতী, আমার মনে হয় যে 85% অফ ইয়াং পিপল তার একটাই সমস্যা, ওভার থিঙ্কিং। এবং ওভার থিঙ্কিংটা আজকে এমন লেভেলে পৌঁছে গিয়েছে যে অনেকের রাত 2টা 3টা পর্যন্ত ঘুমই আসে না। জীবনের হাসি, জীবনের খুশি, জীবনের সুখ এই ওভার থিঙ্কিংটা শেষ করে দিয়েছে। অতিরিক্ত দুশ্চিন্তা, অহেতুক চিন্তা, অযথা চিন্তা, ওভার থিঙ্কিং মানুষকে আজকে ডিপ্রেশনের শিকার বানিয়ে দিয়েছে। সো আজকে আমরা সলিউশন বের করব যে হাউ টু ওভারকাম দ্য ওভার থিঙ্কিং। আমরা কেমনে এটাকে ওভারকাম করতে পারি। ফার্স্ট অফ অল বলবো, যদি আপনি ওভার থিঙ্কিং থেকে বের হয়ে আসতে চান, সব কিছুই যে কন্ট্রোল করতে পারবেন এই চিন্তা থেকে আগে বের হয়ে আসেন। মানুষ সব কিছু কন্ট্রোল করতে চায়, মানুষ সব কিছুই তার আওতার ভেতরে চায়। আগামীকাল কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, 1 বছর পরে কি হবে তা নিয়ে ওভার থিঙ্কিং, জব থাকবে কি থাকবে না তা নিয়ে ওভার থিঙ্কিং, হাজব্যান্ড ছেড়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং, ভালোবাসা মানুষ হারিয়ে যাবে এই নিয়ে ওভার থিঙ্কিং। আরে ভাই, কেউ বেইমানি করবে, কেউ চিট করবে, কেউ ছেড়ে যাবে, কেউ আপনাকে জব দিবে না, ফিউচারে কিছু হবে না, যত যাই হোক এই সব কিছু তো আপনার আমার হাতে নয়। ইট ইজ ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতেই আছে। আপনাকে কি করতে হবে? আপনাকে জাস্ট বলতে হবে, আল্লাহ যত যা হয়ে যাক, যত যা আগামীতে হবে, যত যা আজকে হয়েছে, যত যা আজকে রাতে হবে, যত যা আগে হয়ে গিয়েছে, আই জাস্ট পুট মাই ট্রাস্ট অন মাই লর্ড। আমি সব অবস্থাতে আল্লাহর উপরে ভরসা করি। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছেন, যেই বান্দা আমাকে ট্রাস্ট করতে পারে, আমাকে ভরসা করতে পারে, আমি আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ, আল্লাহ একাই যথেষ্ট, আর কাউকে লাগবে না আপনার। আপনি আপনার কন্ট্রোলে সব আসবে। ডোন্ট থিঙ্ক লাইক দিস। যখনই আপনি সব কিছু আপনার কন্ট্রোলে করতে চাইবেন, ওভার থিঙ্কিং আপনাকে মেরেই ফেলবে ডিপ্রেশন দিয়ে। এই জন্য প্রথমত মাথায় রাখবেন, সব কিছুর পেছনে আল্লাহর হাত। আগামীকাল কি হবে এটাও আল্লাহ ভরসা, কেউ ছেড়ে যাবে আল্লাহ ভরসা, ফিউচারে কি হবে আল্লাহ ভরসা, কেউ চিট করবে, বেইমানি করবে আল্লাহ ভরসা। আমার হাতে কোনো কিছু নেই, সব কিছু আমি আল্লাহর উপরে ছেড়ে দিলাম। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনাকে যে বিষয়গুলো অলওয়েজ ওভার থিঙ্কিং করায়, যে বিষয়গুলো নিয়ে আপনি অলওয়েজ দুশ্চিন্তায় ভোগেন, অতিরিক্ত চিন্তা হয়, ঘুমাতে পারেন না, শান্তি পান না, স্ট্রেস অ্যাংজাইটি ডিপ্রেশন আপনাকে ঘিরে ফেলেছে, ওই কারণগুলোকে জাস্টিফাই করেন। একটা কাগজ নেন, কাগজে লেখেন যে আপনার কি কি প্রবলেম আছে, কোন জিনিসগুলো নিয়ে আপনি ওভার থিঙ্কিং করেন। যেই জিনিসগুলোকে আপনি জাস্টিফাই করে লিখে ফেললেন আপনার পেপারে, আপনার কাগজে, খাতায়, আপনি এবার ভাবেন যে কোন কোন জিনিসগুলোর ব্যাপারে আপনি অ্যাকশন নিতে পারেন। মনে করেন কালকে আপনার পরীক্ষা, এক্সাম সকাল 10টার সময়। আপনার এটা নিয়ে বেসিক্যালি অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং, কী হবে, কি প্রশ্ন আসবে, আমি আদৌ পাস করবো কিনা। এখানে অ্যাকশনটা কি? আপনি বইটা নেন, পড়েন, কিছুক্ষণ সাজেশনগুলোকে একটু রিভাইজ দেন। As much as you can, you have to try your best and you have to take the action first. মানুষ খালি চিন্তা করে বাট অ্যাকশন নিতে চায় না। যারা জাস্ট চিন্তা করে তারা জীবনে কিছু করতে পারে না। যারা চিন্তাও করে অ্যাট দ্য সেম টাইম চিন্তা অনুযায়ী অ্যাকশন নিতে পারে, তারা জাস্ট নিজেকে নয় পুরো ইতিহাসটা পাল্টায় ফেলতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? খালি বসে থেকে ভাবলে হবে না, আপনাকে অ্যাকশন নিতে হবে। তো যেটা অ্যাকশন নেওয়ার যোগ্য, যেখানে অ্যাকশন আপনি নিতে পারবেন, ইউ হ্যাভ টু টেক দ্যাট অ্যাকশন। আর যেই জিনিসগুলো আপনার আওতার বাহিরে আছে, যার ব্যাপারে অ্যাকশন নেওয়ার মতো আপনার কাছে কিছু নেই, ওইটাকে ক্রস মারেন। ওইটা নিয়ে আপনার করার কিছু নাই, চিন্তার কিছু নাই, ওটা পুরোটাই আল্লাহর উপরে। তাহলে আপনি ডিপ্রেশনগুলো লেখেন যে আমি এই চিন্তাগুলো নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি রিলেশনশিপ নিয়ে ওভার থিঙ্কিং করি, আমি আমার ফিউচার নিয়ে ওভার থিঙ্কিং করি, কেউ বেইমানি করেছে কিংবা করবে এই নিয়ে চিন্তা করি। যত বিষয় আপনার অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা আছে, লিখে ফেলেন। যা অ্যাকশন নিতে পারেন নিয়ে ফেলেন। ওয়াল্লাইসাল ইনসান ইল্লা মা সা। মানুষ যা চেষ্টা করে তাই সে পায়।
সে অনুযায়ী সে পায়। আপনি অ্যাকশন নেবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন। আপনি অ্যাকশন নেবেন, আপনার ওভার থিঙ্কিংটা দূর হবে। আপনি অ্যাকশন নেবেন না, জাস্ট ওভার থিঙ্কিং করতেই থাকবেন, দুশ্চিন্তা করতেই থাকবেন, একটা সময় গিয়ে আপনি এমন মানসিক রোগী হবেন যে আপনাকে পাবনাতে পাঠানো ছাড়া সেকেন্ড কোনো অপশন থাকবে না। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এই জন্য প্রিয় ভাইরা আমার, এংজাইটি যদি দূর করতে চান, ওভার থিঙ্কিং যদি দূর করতে চান, অবশ্যই আপনাকে আপনার ওভার থিঙ্কিংকে লিস্ট করে একটা অ্যাকশন নেওয়া লাগবে। 4 নাম্বার, যদি ওভার থিঙ্কিং দূর করতে চান, অবশ্যই আপনার সোশ্যাল মিডিয়ার যে ট্রিগারটা আছে এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। আপনার মনটা খুবই ফ্রেশ, আপনি খুবই একটা ভালো মুডে আছেন, এখন ফেসবুকে আপনি একটা স্ক্রল করার স্বভাব আপনার ভিতরে আছে, এই স্বভাবটা আপনার অনেক দিন যাবতই আছে, মন কিন্তু খুবই ফ্রেশ আপনার এই মুহূর্তে। ফেসবুকে ঢুকলেন, ঢুকেই প্রথমে একটা নিউজ আসলো, বউয়ের হাতে শাশুড়ি খুন, কথার কথা। আপনার মাইন্ড ট্রিগার করলো, নষ্ট হয়ে গেল, চিন্তা নষ্ট হয়ে গেল, যে অ্যাক্টিভিটিস ছিল হারায় গেল। আর একটু পরে স্ক্রল করছেন, দেখছেন একজন বাচ্চা তার বাবার কবরের সামনে গিয়ে কান্না করতেছে, আব্বা তুমি কোথায়, আমাকে তুমি খাবার দিচ্ছ না, কেউ নয় আমার জীবনে, আমাকে দাদা দিয়ে বের করেছে বাড়ির থেকে। আপনার মন নষ্ট হয়ে গেল। একটু পর পর এক একটা স্ক্রল করছেন, আপনার মাইন্ড ট্রিগার হচ্ছে, আপনার চিন্তার পরিবর্তন হচ্ছে, এই খুশি, এই কান্না, এই দুশ্চিন্তা, একটু পরে মনে হচ্ছে সমাজ নষ্ট হয়ে গিয়েছে, পুলিশ খারাপ, দেশ খারাপ, এই জাতি খারাপ, এমপিরা খারাপ, সব খারাপ। এই চিন্তা আপনাকে এতটা বেশি ডিপ্রেসড করে ফেলে যে আপনার কাজে আপনি কোনো মনোযোগ পান না, মুখে কোনো হাসি থাকে না, দুশ্চিন্তা দিয়ে পুরো মাথাটা নষ্ট হয়ে যায়। তো আপনাকে স্ক্রল করা বন্ধ করতে হবে, ফ্রেশ মাইন্ডে চলতে হবে। আপনি যত স্ক্রল করবেন, আপনি একটু ভাবেন, আমরা যখন স্ক্রল করি, এখনই হাসি, একটু পরে দুশ্চিন্তা, এখনই হাসি, একটু পরে আতঙ্ক, এই নিউজ চলে আসছে, কারেন্ট পুরো বিশ্বে নষ্ট হয়ে যাচ্ছে, কোথাও তেল নাই, পাম্প বন্ধ, অমুক জায়গায় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। যত বেশি স্ক্রল করবেন আপনার মাইন্ড সেট আপ তত নষ্ট হবে। এই জন্য এই সোশ্যাল মিডিয়ার ট্রিগারটা কন্ট্রোল করেন, স্ক্রল করা বন্ধ করেন, যেই কাজে আছেন, যা আপনি করতে পারেন তা মনোযোগ দিয়ে করেন, দেখবেন আপনার জীবনের এংজাইটি, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং দূর করবে একজন। বলেন সবাই, তিনি কে? প্লিজ এটাকে আপনি কন্ট্রোল করেন। 5 নাম্বার, খুব ভালো করে বুঝবেন, আপনি যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তা করছেন, ওভার থিঙ্কিং করছেন, এটা কি জাস্ট একটা কল্পনা নাকি সত্য? আবার আই রিপিট অ্যাগেন, আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ কল্পনা নাকি সত্য? যেমন মনে করেন আপনি একটা সিনেমা দেখেছেন, মুভিটা হচ্ছে হরর মুভি, ভূতের সিনেমা। এখন 2 ঘন্টা সিনেমায় থাকার পরে আপনি যখন ওয়াশরুমে যাবেন, আপনার ফিল হবে, মনে হচ্ছে যে সামওয়ান ইজ বিহাইন্ড মি, আমার পেছনে কেউ মনে হয় আছে, একটা আতঙ্ক, ভয় লাগে। আপনি হাঁটতেছেন, মনে হয় কোনো একটা ছায়া আপনার পেছনে হাঁটতেছে, কিন্তু এটা জাস্ট কল্পনা, ইটস নট ট্রু। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ। আপনাকে বুঝতে হবে যে আপনি যে বিষয়ে ওভার থিঙ্কিং করছেন এটার কি আসলে অস্তিত্ব আছে কিনা, এটা আসলেই ঘটেছে কিনা, বা আদৌ যে ঘটবে কোনো গ্যারান্টি আছে কিনা। কারণ আমার কাছে এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, মানুষ বেশিরভাগ সময় কল্পনাতেই দুশ্চিন্তা করে, যা তার সঙ্গে হয় নাই, ভয় পায়, যদি কালকে আমার পুরো জীবন ধ্বংস হয়ে যায়, যদি আমার সমস্ত টাকাগুলো হারায় যায়, আর আমার পরিবারের কি হবে, যদি আমার পা ভেঙে যায়, আমার ওয়াইফের কি হবে, আমার মেয়ের কি হবে, অযথা, যা এখনো ঘটেই নাই। তো আপনি যা নিয়ে দুশ্চিন্তা করছেন এটা কি আদৌ সত্য নাকি একটা কল্পনা? দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আপনার এংজাইটির কারণ হচ্ছে কল্পনা, যা এখনো ঘটে নাই। তো যা ঘটে নাই তা নিয়ে চিন্তা করবেন, তা নিয়ে আপনার বর্তমান নষ্ট করবেন। আমার কাছে মনে হয় সবচাইতে বোকা হচ্ছে সেই মানুষ যে আগামীকালের দুশ্চিন্তা করে বর্তমানটা নষ্ট করে। এর চেয়ে বোকা মানুষ আর কেউ নাই। আরে আমার কাছে এখন যে মুহূর্তটা আছে, এখানে আমি জীবনযাপন করতে চাই, এখানে আমি হ্যাপি থাকতে চাই, এটাকে আমি এনজয় করতে চাই। পাতা নেই কাল হো ইয়া না হো, কালকে থাকতেও পারি, নাও থাকতে পারি, বাট এখন যে মোমেন্টটা আমার কাছে আছে, আই হ্যাভ টু এনজয় দ্যাট মোমেন্ট। এখন যা করার আছে আমি তা করতে চাই, এখন যা এনজয় করার আছে আমি করতে চাই, অ্যাকশন নিতে চাই। কিন্তু আগামীকাল কি হবে ওইটা কল্পনা করে আমি আমার বর্তমান নষ্ট করব, আমি আমার আজ নষ্ট করব, এটা কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না। এই জন্য প্লিজ একটু ভাবেন, আপনি যা করছেন, আপনি যা ভাবছেন, যা আপনার দুশ্চিন্তা, যা আপনার এংজাইটি, যা আপনার ওভার থিঙ্কিং, ইজ ইট
ট্রু অর নট, এটা কি আদৌ সত্য না জাস্ট আপনার একটা কল্পনা? যদি মনে হয় যে কল্পনা, প্লিজ এই কল্পনা নিয়ে ভাবতে যাবেন না। আল্লাহর উপরে ভরসা করেন, সোশ্যাল মিডিয়াকে একটু কন্ট্রোল করেন, অবশ্যই প্রবলেমগুলো লেখেন, যেটা অ্যাকশন নেওয়ার অ্যাকশন নেন, আল্লাহর উপরে ভরসা রাখেন এবং মাথায় রাখবেন যে আল্লাহর উপরে ভরসা করে কোনো দুশ্চিন্তা তাকে গ্রাস করতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, আমিন।